রোজ রোজ একই ভাজা পোড়া খেতে আমরা যারা ক্লান্ত তাদেরকেই বলছি। মাঝে মধ্যে এমন বানিয়ে খেতে পারেন যেটা কিনা ভাজা পোড়াও হলো না কিন্তু স্বাস্থ্যসম্মত। এমন খাবারগুলা দেখা যাচ্ছে যে লিকুইড, তো রোজার পরে এটা খেলে বেশ আরাম বোধ হয়, আর এখন একটু গরমও পড়ছে। অনেক সময় ভাজিভুজি খেলে গলাবুক জ্বালা করতে পারে, পেটে গ্যাস হতে পারে, কিন্তু এই ধরনের লিকুইড খাবার খেলে মোটেও গ্যাস হয় না। আমি মুরগিটাকে কিমা করে নিয়েছিলাম, তারপরে কিছু গাজর, কিছু বিট আর পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছিলাম, এবং এটা কিমা করা মুরগির সাথে মাখানোর জন্য এমন গ্রাইন্ড করে নিলে বেশ ভালোই হয়। সবগুলাকে আমি গ্রাইন্ড করে নিয়ে এবার একসাথে মুরগির মধ্যে দিয়ে একটু আদা রসুন দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, সয়া সস, oyster সস, লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। এরপরে আমি লবণ আর গরম পানি দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ছোট ছোট এক একটা করে রুটি না বানিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছিলাম টেবিলের উপরে, কারণ ছোট এক একটা রুটি বানাতে অনেক সময় লেগে যায়। এজন্য বড় রুটি বানিয়ে নিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এটা খুব দ্রুত হয়েছিল, কিন্তু একটা একটা করে বানাতে গেলে অনেক সময় লেগে যায়। এরপরে আমি ওই মাখানো কিমাটাকে দিয়ে এটাকে মুখটা ছিলকালা করে দিলাম, দিয়ে জাস্ট এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম। খুবই সহজ, আমি মনে করি যে সবার জন্য এটা সহজ হবে। এটা অন্য ডিজাইন আরও করা যেত, কিন্তু এটা এই ডিজাইন করে, যেহেতু আমি সুপি টাইপের করব, এই ডিজাইনটাই আমার কাছে মনে হলো যে বেশি ভালো হবে। বেশ এভাবে করে ঝটপট দেখেন কতগুলা হয়ে গেল। এগুলা করে নিয়ে আমি এবার চুলায় চলে যাব। চুলায় আমি একটা প্যান নিলাম। প্যানের মধ্যে প্রথমে আমি একটু ভিনেগার নিয়েছিলাম। ভিনেগারের মধ্যে আমি চিনি নিয়েছিলাম পরিমাণ মতো। ভিনেগারটা যেহেতু টক, একটু চিনি বেশি লাগে, একটু লবণও বেশি লাগে, একটু মরিচও বেশি দিলে খেতে স্বাদ হয়। সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এর মধ্যে একটু তিল দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম এটা সাদা তিল। তেলের পরে দিয়েছিলাম সাদা তিল। এটা একটু জাল করে নিয়ে একটা একটা করে ডাম্পলিং আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ডাম্পলিং বা মোমো যেটা যাই বলি না কেন। এরপরে এগুলো একটা একটা করে এমনভাবে ছেড়েছিলাম যে গরম পানির মধ্যে একটার সাথে একটা কিন্তু মোটেও লেগে যায় নাই। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন, দেখতেও খুব সুন্দর লাগছে। তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়েছিলাম একটু ঘন হওয়ার জন্যে। বেশ একটু ঘনও হয়ে গেল। দেখেন দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু ছিল। এত মজা এবং এত সহজ করে দেখিয়েছি যে আপনারা চাইলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক টেস্টি হয় এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে, খুবই মজার।